গতকাল যার বাসায় কেন গেলাম, এমন কি খাওয়া দাওয়া হলো, তা সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমার ছেলে মেয়ের কোচিং থেকে যার বাসায় চলে গেলাম, ওখানে সবাই এসেছিল। তো সবাই একসাথে একত্রিত হলাম। তো একটু বারান্দায় চলে আসলাম। তো ভাবির বারান্দায় অনেক রকমের গাছ, এটা আপনাদের আগেও বলেছি। দেখি 2টা গোলাপ ফুল ফুটেছে। আর এখানে চলে আসলাম, দেখলাম বড় আপা মেজো আপা রান্নাঘরে। তো মেজো আপার বান্ধবীরা এসেছে, তো এখানে চা বানানো হচ্ছিল, নাস্তাও দেওয়া হচ্ছিল। তো আমি এগুলো একটু শ্যুট করলাম। তো বড় আপা চা বানিয়েছে, তো মেজো আপা তার বান্ধবীদের জন্য চা নিয়ে গেল। তো বান্ধবীদের জন্য টেবিলে সার্ভ করা হয়েছে, আপুরা সবাই খাচ্ছিল। হ্যাঁ, একটু লজ্জা পাচ্ছিল। যাই হোক, তা কি করলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখান দিয়ে জারিফ ও ড্রয়িং রুমে একটু ঘোরাঘুরি করছিল, আবার আমাকে টাটাও দিল। তা আপুরা কথা বলছিল। আর এখানে এসে খাবারের আয়োজন, অনেক রকমেরই খাবার ছিল। আপুরা মানে মেজো আপার বান্ধবীরা এসেছিলো আপার সাথে দেখা করতে। তো কেন আসছিল দেখা করতে সেটাও বলছি। তো এখানে মেজো আপা দুলাভাই এবার হজে যাচ্ছে, সেই জন্য আপার সাথে সবাই দেখা করতে এসেছে আর কি। তো এর মধ্যে আমার মেয়েকে একটু চা দিলাম, কেক দিয়েও খাচ্ছিল। আর এই তো এখানে ভাবির এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, তো সেটা আমি একটু ভিডিও করলাম। জারিফ এখানে দুষ্টামি করছিল আর আমার সাথে কথা বলছিল। তো আর এখানে ছোট ভাইয়া, মানে আমার বরের ইমিডিয়েট বড় সে ভাইয়া বাইরে থেকে এই ছোট ছোট মিষ্টি দই নিয়ে এসেছে। আর আমি এদিক দিয়ে, আমার এই আয়নাটা খুবই পছন্দ হলো, খুবই মানে সাজানো গোছানো লাইটিং করা, তো আমার খুব বেশ ভালো লাগলো। তো আমি ছোট ভাইয়ার জন্য চা নিয়ে গেলাম। ভাইয়ার আবার চাটা খুব পছন্দ, তো ভাইয়া চা খাচ্ছিল। তো আর আমার চাটা আমি নিয়ে রুমে চলে গেলাম। তো বড় আপা চা বানিয়েছে, তো ভালো হয়েছিল চাটা। তো রুমে নিয়ে গেলাম, আমি আর বড় আপা চা খাচ্ছিলাম। আর এখানে ছোট আপা চা খায় না, আর মেজো আপা কার সাথে জানি কথা বলছিল। তো খুব মজা হলো, একসাথে সবাই একসাথে হলাম, আমরা কথা বললাম। এই তো আমার ছেলে এসে আমার সাথে দুষ্টামি করছে, আর এদিক দিয়ে আমার বড় চলে এসেছে। আর এসে তো জারিফের সাথে খুবই দুষ্টামি মারামারি, ও খুব এগুলা করতে পছন্দ করে। আর এখান দিয়ে দেখলাম আমি যে মেজো ভাইয়াও চলে এসেছে, মেজো ভাইয়ের ছেলে। তো ও রুমে চলে আসলো, ওর চাচুকে সালাম দিল, সবাই একসাথে হলো। তো একসাথে হয়েছে আসলে কারণ আছে। এবার আমার বর আর মেজো ননাস আর মেজো ননাসের বর, মানে দুলাভাই, এরা একসাথে হজে যাবে। তো সেই জন্য ভাই বোন সব একসাথে হয়েছে। তা আপনারা সবাই দোয়া করবেন আমার বরের জন্য, আর আপু আর দুলাভাইয়ের জন্য। আর দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হজ করার তৌফিক দান করেন। আর এরা হজে যাচ্ছে, তো সেজন্য একত্রিত হওয়া। তো এখানে রান্নাঘরে চলে আসলাম, দেখি ছোট আপা পোলাও রান্না করছে, মাংস রান্না করছে। এগুলার দায়িত্ব ছোট আপার। ছোট আপা আবার এক কাজে খুব এক্সপার্ট, সে অনেক ভালো কাজ করতে পারে, মানে 1 মিনিটও বসে থাকবে না, সে কাজ করতেই থাকে। আপু রান্না করছে আর কাজের ফাঁকে ফাঁকে হাসির কথাও বলে, তো আমি হাসতে হাসতে শেষ, সেটা না বললাম। ভাই দেখি গল্প করছে ভাই বোনরা। আবার রান্নাঘরে চলে আসলাম, একটা কাবাব খাচ্ছিলাম, ভালোই হয়েছিল কাবাবটা, মজাই লাগলো। তো এখানে পোলাও হচ্ছে, মাংস হচ্ছে, আর এখানে কাবাবও ভেজে নিচ্ছে ছোটো আপা। তো এগুলো সার্ভ করছিল, আর আমি একটু একটু ভিডিও করলাম। আর এখানে ছোটো আপা সাথে কথা বলছিলাম রান্নাঘরে আমি বসে বসে। তো রান্নার বিভিন্ন রকমের আইটেম ছিল। এটা হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর এই আইসক্রিম, 2 রকমের আইসক্রিম, এটা আর হচ্ছে আরেকটা হচ্ছে চকলেট ফ্লেভারের হয়তো। আমার ছোটো যা বানিয়েছে, বেশ মজা হয়েছিল, সবাই নিয়ে নিয়ে একটু একটু করে খাচ্ছিল। এখানে সানির বউ, মেজো ভাবি, আর আমি একটু এর মধ্যে বারান্দায় চলে আসলাম, মানে রাতের ভিউটা একটু দেখলাম। তো এখানে আবার রুমে চলে আসলাম, দেখি আমার বর তার সবার সাথে আর কি কথা টথা বলছিল। আর এদিকে আবার ড্রয়িং রুমে চলে আসলাম, দেখি মেজো ভাই মেজো দুলা ভাই কথা বলছিল। আবার আবার কিছুক্ষণ পর আবার ভিডিও করতে যেয়ে দেখি আমার বর, বড় ননাস, এরা কথা বলে। আবার রান্নাঘরে চলে গেলাম, দেখি ছোটো ভাইয়া কি যেন টেস্ট করছিল খাবার। তো খাবারের আয়োজন, টেবিলে সার্ভ করা হয়ে গেছে খাবারের সময়। তো
তো আরও খাবার আছে, কিছু আনা হয়, অনেক কিছুই আনা হয়নি, যা ছিল তাই আমি একটু ভিডিও করলাম। তো খাবার দাবার শুরু, এখানে আমার মেয়েরকে খাবারটা দিয়ে গেলাম আর সবাই খাচ্ছিল। সোয়াদকেও দেওয়া হয়নি, ছোট যারা ছিল সবাইকে এনে এনে দিচ্ছিলাম আর এখানে সবাই খাচ্ছিল। মেজু ভাই, সেজু ভাই, মানে যারা আছে সবাই খাওয়া দাওয়া করছিল, এখন খাওয়া দাওয়ার পর্ব। তো আমি খাওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি, কিন্তু যারা খাচ্ছিল তাদের ভিডিওটা এর মধ্যে একটু করে নিলাম। এই তো যাওয়ার পালা, তো সবাই হজে যাবে, আমার বরের জন্য, আমার ননাসের জন্য সবাই দোয়া করবেন, আমি সেজন্যই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। এখন সবাই চলে যাচ্ছি, ছোট আপা আমাদের থাকতে বলেছিল, থাকা হলো না, তো বাসায় চলে এসেছি। আমার বর আর থাকলো না। এই তো যাওয়ার সময় সবাই আমরা কথাবার্তা বলে এখন সবাই বের হব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।